যদি তা না পারো তাহলে কি হবে? শেষ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন, আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করব। এই আমার সাহাবীরা, বলো তো দেখি, তোমাদের মধ্যে সবচাইতে অসহায়, দুর্বল, অসহায় মানুষ কে? বুখারী মুসলিমে বর্ণিত হাদিস। সাহাবায়ে কেরাম এক একজনের মতো করে বলছেন, যার জমি জমা নাই, ক্ষেত খামার নাই, বাগান নাই, খেজুরের বাগান নাই, ব্যবসা বাণিজ্য নাই, ভিটা বাড়ি কিছুই নাই, মানুষটা হলো অসহায়। নবীজি ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবীরা, হায় নেই, আমি নবী তোমাদের সামনে যার কথা বলতে চাইতেছি তোমরা সে কথা এখনো বলতে পারো নাই। সাহাবায়ে কেরাম সকলেই সমস্বরে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। নবীজি ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবীরা, শুনো, আমার বান্দাবান্দীদের মধ্যে, আমার উম্মতের বান্দাবান্দীদের মধ্যে সবচাইতে অসহায় ব্যক্তি হলো সে, যে ব্যক্তি হাসরের মাঠে বিশাল সওয়াবের ভান্ডার নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। বিশাল সওয়াবের ভান্ডার, বলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াবের ভান্ডার নিয়ে হাসরের মাঠে উঠবে। সওয়াবগুলো দেখে বড় আনন্দিত হয়ে যাবে, আর ভাববে, হারে আমার সওয়াবের ভান্ডার কত বড়, আমার জান্নাত কে ঠেকায়, আমার জান্নাত কে ঠেকায়। বান্দা সামনের দিকে আগাইতে থাকবে, তো সামনের দিকে আগাইতে আগাইতে দেখবে কিছু মানুষ তার দিকে আগায় আসতেছে, আস্তে আস্তে তার সামনে এসে দাঁড়ায় যাবে। কোথায় দাঁড়াবে? তার সামনে এসে দাঁড়াবে, ব্যারিকেড দিয়ে বলবে, কোথায় যান? বলে, আমি জান্নাতে যাইতেছি, জান্নাতের দিকে রওনা করছি। কয়, ঠিক আছে, জান্নাতে যাওয়ার আগে আপনার সাথে আমাদের কিছু লেনা দেনা আছে, কিছু পাওনা দাওনা আছে, এগুলো একটু পরিশোধ করে তারপরে যাবেন। এগুলো কি করে যাবেন? পরিশোধ করে তারপরে যাবেন। কিসের পরিশোধ? বলে, আপনার তো বাজারে দোকান ছিল। বলে, হ্যাঁ দোকান ছিল। জুতার দোকান? বলে, হ্যাঁ জুতার দোকান। আমি আপনার দোকানে একদিন গেলাম, গিয়ে বললাম, আমাকে স্যান্ডেল দেন। কি স্যান্ডেল নেবেন? দামি ভালো দেই, ব্র্যান্ডের? বলে, হ্যাঁ ব্র্যান্ডেরটাই দেন, ভালোটা দেন। বাটার স্যান্ডেল দেই? হ্যাঁ বাটার স্যান্ডেল দেন। দাম কত? বলে 80 টাকা। 60 টাকা দেওয়া যায় না? না, বাটার স্যান্ডেল 2 দামে বিক্রি হয় না, 80 টাকা। 80 টাকায় 80 টাকা দিয়ে বাটার স্যান্ডেল আপনার দোকান থেকে নিয়ে বাড়িতে আসলাম। ছোট ভাই অথবা নাতি আমাকে ডাক দিয়ে কয়, দাদা কি স্যান্ডেল আনলেন? বলে, বাটার স্যান্ডেল। দাদা এখনো ব্যাকল হন নাই, এটা বাটা না, এটা হলো রাটা। এটা কি? এটা কি? রাটা। বি আর আর, আরটার এত সুন্দর করে ডিজাইন করে লিখছে, বাটার লোগোর মতো দেখতে, বি এর মতো দেখা যায়, অথচ এটা বি না, এটা হলো আর। দোকানদার জানেনি এটা যে বি না, এটা যে আর, এটা যে বাটা না, অরিজিনাল বাটা না, এটা যে রাটা। দোকানদার জানে কিনা? জানার পরেও 2 নাম্বার মাল আপনাকে দিয়ে দিল। 2 নাম্বার মাল আপনাকে দিয়া ধোঁকাবাজি করলো। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমান, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমি নবীর উম্মতের সাথে ধোঁকাবাজি করবে তারা আমি নবীর উম্মত নয়, তারা আমি নবীর উম্মত নয়। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমান, এজন্য বাবা, একজন মানুষ আইসা দাঁড়ায় বলবে, এই নেককার ব্যক্তি শোনো, জান্নাতে যাইবা? বলে, হ্যাঁ জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার আগে আমার সাথে একটু লেনাদেনা আছে, আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। বলে, তোমার সাথে আবার কিসের লেনাদেনা? বলে, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আপনার পাশের বাড়ি ছিল আমার পাশে, আপনার পাশে আমার বাড়ি ছিল। সারা জীবন নির্যাতন করছেন, সারা জীবন কি করছেন? নির্যাতন করছেন, জুলুম করছেন, নিপীড়ন করছেন। কোনো কথা বলতে পারি নাই, মিথ্যা মামলা দিছেন। আপনার ক্ষমতা বেশি ছিল, আমি কথা বলতে পারি নাই।
আপনি আমাকে মিথ্যা মামলা দিয়া জেল হাজত জেল খাটাইছেন, কথা বলতে পারি নাই, টাকা ছিল না, পয়সা ছিল না, বড় কোনো দলের সাথে সম্পর্ক ছিল না, আজকে আহকামুল হাকিমিনের কাছে বিচার দায়ের করেছি রে, আল্লাহর ফাইসালা আসার আগ পর্যন্ত আমি আপনাকে সামনে আগাইতে দেব না। এইভাবে করে যার সাথে আপনি যেই রকম ব্যবহার করেছেন, দুনিয়াতে যদি এমন কোনো আচরণ দেখায় দিয়ে থাকেন না যার কারণে মানুষটা আপনার প্রতি অভিযোগ আছে, আপত্তি আছে, কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে দাঁড়ায় যাবে, দাঁড়াইয়া আপনার সামনে দাঁড়ায় অভিযোগ করবে, বান্দা এই বান্দি আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আল্লাহ, আমি তো ভেবেছিলাম আমি সোজা জান্নাতে চলে যাব, কিন্তু এরা কারা? এরা তো চায় হক, এরা তো আমার থেকে কিছু চায়, এদের সাথে কিভাবে মীমাংসা করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন আয় আমার সাহাবীরা রে, আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে ঘোষণা করবেন, এদের সাথে মীমাংসা করো। কেমনে করবো? বলে মীমাংসা কেমনে করবা? তোমার কাছে সব আছে? বলে হ্যাঁ আছে, অনেক নেক আমল আমার আছে। বলে এখান থেকে দিতে শুরু করো, এই নেক আমলগুলো তাদেরকে দিয়ে দাও, দিয়া তাদের সাথে মীমাংসা করো রে। এবার দেখা যাবে একজনকে ডাক দিয়ে বলবে, কি চাও তুমি? কতটুক নেক আমল চাও? বলে আপনার জীবনের 70 বছরের মসজিদের প্রথম কাতারের নামাজগুলো আমার দিয়ে দেন। বেটা কয় কি? ওগো রব্বুল আলামিন আল্লাহ, কয় কি? আমি আমার জীবনের সমস্ত নামাজগুলো তো চাই। আল্লাহ বলবেন আনলিমিটেড, যা চাইবে তাই দিতে হবে। নবী বলেন, এইভাবে করে পাওনাদারদের হক আদায় করতে করতে এই বান্দার জীবনের সমস্ত আমলগুলো সব শেষ হয়ে যাওয়ার পরে তাকায় দেখবি আরো কিছু পাওনাদার এখনো বাকি, আরো কিছু পাওনাদার এখনো কি বাকি আছে। এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আল্লাহ, আমল তো সব শেষ হয়ে গেছে, পাওনাদার তো এখনো বাকি, এখন কি করব? আল্লাহ ডাক দিয়ে বলবে, এখনো ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? বলে দেখো তো পাওনাদারদের আমল নামাই গুনাহ আছে? বলে আছে তো। এবার পাওনাদারদের আমল নামার গুনাহগুলো তোমার আমল নামাই নিয়া তুমি জাহান্নামের দিকে রওনা করতে থাকো। প্রথম বললাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আনাস বলেন 10 বছরের ভেতরে আমার নবী একদিনের জন্য আমাকে ধমক দেয় নাই। নবীর বাস্তব জীবনের আমল, নবীর বাস্তব জীবনের ব্যবহার, আখলাক, চরিত্র এরকম। এখন আমি যদি নবীর হাউজে কাউসারের পানির মাধ্যমে পানি পান করতে চাই, নবীর উম্মত দাবি করি, তো আমার চরিত্র, আমার চলাফেরা, আমার কাজের লোক, আমার অধীনস্থ, আমার স্ত্রী, আমার স্বামী, আমার ছেলে সন্তান, আমার আশপাশি চাচা চাচি, ভাতিজা ভাতিজি, সবার সাথে আমার ব্যবহারটা এমন হওয়া চাই, এমন হওয়া চাই। যদি ভিন্ন হয়, যদি ঠাট্টার ছলেও, ইশারার মাধ্যমেও কাউকে আপনি ঠাট্টার ছলে ইশারা দিয়েও যদি কারো অন্তরে কষ্ট দেন, আমার নবী বলে না। একজন খাটো লোক নবীজির দরবারে আসতেছে, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা, তিনি হাত দিয়ে ইশারা করলেন, লোকটা খাটো, এইভাবে দেখাইলেন। তো নবীজি আম্মাজান আয়েশাকে সাথে সাথে প্রতিবাদ জানাইলেন, আয়েশা তুমি এই কাজটা ঠিক করো নাই, একটা মানুষকে তুমি দোষ বর্ণনা করলা, একটা মানুষকে তুমি কষ্ট দিলা হাত দিয়া, তাকে ইশারা দিয়া না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে জীবনের চরিত্র, এই যে জীবনের আখলাক, মানুষের সঙ্গে চালচলন, এই চালচলন আর ব্যবহার দেখা তো দূর থেকে মানুষ নবীজির কাছে আসছে একটা মেন্টালিটি নিয়ে যে লোকটা পাগল, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু কাছে যখনই বসছে তো ব্যবহার দেখা হাত টান দিয়ে নিয়ে মুসলমান হয়ে গেছে।
আর আমাদের অবস্থা কি? আল্লাহু আকবার। আমাদের যে অবস্থা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খিয়ারুকুম লিআহলি। আয় শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো সে, সবচেয়ে উৎকৃষ্ট শ্রেষ্ঠ মানুষ হলো সে যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, যে তার স্ত্রীর কাছে ভালো, সে হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ। আমি নবী আমার স্ত্রীদের কাছে ভালো। এবার বলুন তো দেখি, আপনাদের প্রত্যেকের স্ত্রীর কাছে যদি আমি অথবা কেউ একজন গিয়া সরাসরি তার কাছ থেকে মনে করেন সাক্ষাৎকার নিতে পারি, আপনার ব্যাপারে জিজ্ঞেস করি, আর সে যদি আপনার ভয় ভীতি সব কিছু বাদ দিয়া খোলা মনে আপনার ব্যাপারে কিছু বলতে পারে, বলুন তো দেখি কয়জনের স্ত্রীর প্রতি আপনার আত্মবিশ্বাস আছে যে আপনার ব্যাপারে ভালোই বলবে? দুনিয়াতে যদি ভালো না বলে, যে স্ত্রী দুনিয়াতে আপনার ব্যাপারে ভালো বলতে পারছে না, আপনি কিভাবে চিন্তা করলেন সেই স্ত্রী আখিরাতে আপনার বিরুদ্ধে দাঁড়াবে না? যখন মানুষ একটা নেকের জন্য আরেকজনকে, আল্লাহু আকবার, নেকের জন্য একজন আরেকজনের থেকে ভেগে চলে যাবে, মা তার সন্তানকে অস্বীকার করবে, ছেলে তার মাকে অস্বীকার করবে না, না, ভেগে চলে যাবে একজন আরেকজনের কাছ থেকে। সেদিন যদি এমন সুযোগ হয় যে আপনি কারো কাছে একটা নেকি পাবেন, নিতে পারবেন, তখন কি ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন? কেউ কাউকে ছেড়ে দেবে? এই জন্য